রমজান ঘিরে বেড়েছে বিভিন্ন নিত্য পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজানের বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি ফারহিনা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে। রমজান শুরু হওয়ার আগেও কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা আসলে দাম কমতে শুরু করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা কম বললেই চলে। আমি যদি বলি, আসলে সালাতের জন্য যেই শসা বা ক্ষীরা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজিতে, এবং গাজর বিক্রি হচ্ছে তাও 60 টাকা 70 টাকা কেজিতে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি 70 থেকে 80 টাকা। সালাতের যে আইটেমগুলো সেগুলো কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তবে মাছ এবং মাংসের দাম কিন্তু আগের মতোই ঊর্ধ্বগতি রয়ে গেছে, এবং বিভিন্ন ধরনের যেই মাছ রয়েছে সেই মাছ কিন্তু আসলে কেজি প্রতি আকার ভেদে, বিভিন্ন প্রকার ভেদে কিন্তু 2 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা কেজিতে, এবং হাড় ছাড়া হাড়যুক্ত গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 195 টাকায়, যেটা গত সপ্তাহে 200 টাকা ছিল, এই সপ্তাহে 5 টাকা কমেছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকাতে, 20 টাকা কমেছে কেজিতে, এবং সোনালী মুরগির দাম বেড়েছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা থেকে 350 টাকা, এবং ব্যবসায়ীরা জানালো এটাতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং যে মাছ রয়েছে সেই মাছের কিন্তু আসলে কেজি প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা, এবং ব্যবসায়ীরা যেটা বললো, আসলে রমজানের মধ্যে মাছের দাম কিছুটা বাড়তি থাকে। তবে এখানে কিন্তু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু সবসময় একটা কথাই বলে, সরবরাহ কম, কিন্তু আসলে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। একই সাথে মিঠা পানি এবং লবণাক্ত পানির যে মাছ, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে আছে, কিন্তু কোনোটাই কিন্তু কমতি নেই। এরপরও ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে ব্যবসায়ীরা কিন্তু আসলে যে যার মতো করেই কিন্তু তারা ব্যবসা করছেন, এদেরকে আসলে কোনোভাবেই যে নিয়ন্ত্রণ করবে সেটাও না। তবে প্রতিদিন কোথাও না কোথাও কোনো বাজারে কিন্তু আসলে মনিটরিং হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মনিটরিং হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত। এরপরে কিন্তু ব্যবসায়ীরা তারা তাদের আগের যে অবস্থান সেখানে কিন্তু ফেরত যাচ্ছে। তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন বলে মনে করে এখানকার যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। তবে ছোলা বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা, গত সপ্তাহের তুলনায় 5 টাকা কমেছে, এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80-85 টাকা, কিছুটা কমেছে। একই সাথে যেই খেসারি, সেটাও কিন্তু কিছুটা 5 থেকে 10 টাকা কমেছে কেজি প্রতি। সবকিছু মিলেই আসলে কিছুটা কম আছে, এবং যেই সবজি আছে সেই সবজিও কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। তবে সাধারণ ক্রেতাদের একটাই অভিযোগ, সেটি হচ্ছে মাছ মাংস এই দুইটার দাম কিন্তু খুবই ঊর্ধ্বগতি। কোনোভাবেই যে আসলে এদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে একটাই অভিযোগ, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মনিটরিং করা হয় ততক্ষণ পর্যন্ত। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তারা বলেছেন, তারা প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো বাজারে কিন্তু তারা মনিটরিং করছেন এবং অভিযান চালাচ্ছেন। অভিযানে কিন্তু বেশ জরিমানা করছেন। এরপরও ব্যবসায়ীদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু যেই জিলাপি, ইফতারির যেই অন্যতম একটা আইটেম জিলাপি, সেই জিলাপিতে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করছে, এই জন্য কিন্তু আসলে যথেষ্ট জরিমানা করা হয়েছে। এরপরও কিন্তু তাদেরকে সেখান থেকে ফেরানো যাচ্ছে না। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল।